মানুষ কখন কিভাবে বদলে যায় এটা বলা খুবই কঠিন। তবে বদলে যাওয়ার কারণ হিসেবে দুইটি দিককেই খুব সহজে চিহ্নিত করা যায়। একটা হলো নেশা আর একটা হলো লোভ। একদিন একটা রেস্টুরেন্টের মালিক ভুলবশত গাড়ি অ্যাক্সিডেন্টে একটা মানুষকে খুন করে ফেলে। সে অনেক ভয় পেয়ে যায় যদি পুলিশ তাকে ধরে ফেলে। তাই সে বুদ্ধি কাটিয়ে খুন হওয়া ওই লোকটাকে টুকরো টুকরো করে ওই দোকানে বিক্রি করে দেয়। কিন্তু এখানে অবাক করা বিষয় হলো মাংসগুলো তারা এতটাই পছন্দ করে যে দেখতে দেখতে তার সাধারণ রেস্টুরেন্ট একটি বিখ্যাত রেস্টুরেন্টে পরিণত হয়। আর এরপর থেকে শুরু হয় মানুষ খুন করা আর মাংস বিক্রি করা। সে কখন কিভাবে কাকে খুন করত, এই মুভির মেন থিম হচ্ছে সেটা। সাথে রয়েছে ট্রেলার আর নানা ধরনের টুইস্ট। আর তারা কি পেরেছিল লোভীময় জীবন থেকে ফিরে আসতে, না পরিণত হয়েছে মানুষ খুন করা নরকাদকে। তোমরা দেখতে চলেছ 2021 সালে মুক্তিপ্রাপ্ত একটি ফ্রান্স আলট্রা ট্রেলার মুভি সামিট লাইক রেয়ার উর্ফে বারবিকিউ। চলে যাওয়া যাক মুভির কবিরে। নতুন হলে সাবস্ক্রাইব মাই চ্যানেল। মুভি শুরু হয় একটি দোকানকে দেখিয়ে। এই দোকানের মালিক ভিনসেন্ট নামের এই ব্যক্তি এবং তার সহকর্মী হিসেবে রয়েছে তার স্ত্রী সোফি। এটাই সেই সোফি যাকে আমরা হাউস অফ ডেড গেমে দেখেছিলাম। তাদের দোকানটা হলো একটা মাংসের দোকান। তবে দুঃখের বিষয় হলো তাদের দোকানটা একদমই চলে না, একদমই কাস্টমার নেই বললেই চলে। আর এই বিষয়ে তারা স্বামী স্ত্রী একে অপরের সাথে আলাপ আলোচনা করছিল। কিছুক্ষণ পর দোকানের মধ্যে একজন মহিলা কাস্টমার আসে। এই মহিলা এই দোকানের রেগুলার কাস্টমার। যেহেতু বেনসনের দোকানে কোনো কাস্টমার নেই তাই সে কম দামে মাংস বিক্রি করে থাকে। তাই এই মহিলা তাদের কাছ থেকে মাংস নিয়ে থাকে, যদিও তাদের মাংসের কোয়ালিটি খুব একটা ভালো না। এরই মধ্যে তাদের দোকানে মাস্ক পরা কিছু ব্যক্তি হামলা করে। তারা এই মাংসের দোকানটাকে ভেঙে চুরে তছনছ করে দেয়। এই মাস্ক পরা মানুষদেরকে বলা হয় ভেগানস। এদের চেনার সবচাইতে বড় উপায় হলো এরা নিরামিষ খায়। ভেগানস তাদেরকে বলা হয় যারা কোনো ধরনের মাংস খায় না, এবং তারা এর বিরুদ্ধে আন্দোলন করে এবং পশু পাখি হত্যা করার বিরুদ্ধে আন্দোলন করে। আর এই শহরে যতগুলো মাংসের দোকান ছিল সবগুলোকে ভেঙে তছনছ করে দেয় এই ভেগানসরা। আর এটাই ছিল বেনসনের দোকানের হামলা করার মেন রিজন। তো দোকান ভাঙচুর করে যাওয়ার সময় বেনসন ভেগানদের মধ্যে একজনকে ধরে ফেলে। সে মাস্ক খুলে তাকে বাজেভাবে মারতে থাকে। এটা দেখে বাকি ভেগানসরা এসে তাকে উদ্ধার করে বেনসনকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। বেনসেন্ট অনেক চিন্তায় পড়ে যায়। একে তো তার দোকানটা চলতেছিল না, অন্যদিকে ভেগানসরা এসে তার দোকানটা ভেঙে তছনছ করে দিয়ে যায়। এখন কিভাবে চলবে তার সংসার? পরের দিন বেনসন তার বন্ধুর সাথে দেখা করতে যায় যার নাম মার্ক। সেও মাংসের ব্যবসা করে, কিন্তু তার অবস্থা বেনসনের থেকে অনেক ভালো। কিন্তু তার 4 থেকে 5টা মাংসের দোকান রয়েছে, তাই তার আর্থিক অবস্থা বেনসনের থেকে খুবই ভালো। মার্কের স্ত্রী সোফিকে তার জামা কাপড় আর গহনা দেখিয়ে তাকে বলে এগুলো অনেক দামি। সে এখানেও থামে না, সে সুফির কাপড় চোপড় নিয়ে কটাক্ষ করে এবং বলে তোমার কাপড় চোপড় অনেক সস্তা। এটা শুনে সুফি কান্না করে দেয়, কিন্তু সুফি আর কিচ্ছু করার ছিল না। এরপর তারা সবাই বাইরে লাঞ্চ করতে যায়। এখানে মার্ক তাদেরকে জানায় খুব শীঘ্রই আরেকটি মাংসের দোকান খুলতে যাচ্ছে। এরপর বেনসন তার দোকানে ঘটে যাওয়া ওই হামলার সম্পর্কে বলে। কথাগুলো শুনে মার্ক তাকে বলে তুমি চিন্তা করিও না, তোমার জন্য আমি কিছু একটা করব। এরপর মার্ক বেনসেন্টের জন্য একটি গিফট নিয়ে আসে, যেখানে ছিল অনেক দামি রাইফেল। বেনসেন্ট জিজ্ঞেস করে এই রাইফেল দিয়ে আমি কি করব। উত্তরে মার্ক বলে এই শহরের মধ্যে ভেগানসরা আতঙ্ক হয়ে উঠেছে। এইবার যদি তারা তোমার দোকানে আসে সোজা এই রাইফেল দিয়ে গুলি করে দিবে। আরেকটা বিষয়, এই রাইফেলটা অনেক দামি, যা তোমার পক্ষে কিনা কখনোই সম্ভব না। তাই এত দামি রাইফেলটা আমি তোমাকে গিফট করে দিলাম। এখানেও মার্ক বেনসনের আর্থিক অবস্থা নিয়ে কটাক্ষ করে। এরপর বেনসন গিফটটা রেখে দেয় এবং তার ওয়াইফ সোফিকে নিয়ে সেখান থেকে চলে যায়। রাস্তায় আসার টাইমে তারা কেউ কারোর সাথে কথা বলে না, কারণ মার্ক আর মার্কের স্ত্রীর কটাক্ষের কারণে তারা অনেক লজ্জিত। হঠাৎই মার্ক লুকিং গ্লাসে একটা ছেলেকে দেখতে পায়, যে হলো ভেগানসদের সদস্য, যার মুকুট সে খুলে দিয়েছিল। সে তাকে দেখা মাত্রই গাড়ি থামিয়ে দেয়। সোফি এটা ভেগানসের একজন সদস্য, একে কি মেরে দিব না মেরেই দিই, এই বলে তাকে মেরে দেয়। সঙ্গে সঙ্গে ছেলেটা ওইখানেই মারা যায় এবং সমস্যা এখানেই শেষ হয় না। বেনসন ভেগান সদস্যকে মারার পর অনেক ভয় পেয়ে যায় এবং ঘাবড়ে যায়। রাগের মাথায় তো ছেলেটাকে মেরে ফেলছে, এখন লাশটাকে লুকাবে কোথায়? পুলিশ তো তাদের ধরে ফেলবে। এরপর সোফি তাকে একটা পরামর্শ দেয়। পরামর্শটি হলো সোফি একটা টিভি সিরিয়াল দেখে, যেখানে মানুষ খুন করে কিভাবে গুম করে। আর এই টিভি শোতে দেখা পদ্ধতিটাই বেনসনকে বলে।
সুফিকে দেখে আমার একটা কথা বলতে মন চাই, এ তো সাধারণ মেয়ে নয়, যেন আগুনের গোলা। যাই হোক, সুফির কথায় বেনসন ওই লাশটাকে তাদের বাসায় নিয়ে আসে এবং তার চিন্তা ছিল টুকরো টুকরো করে মাটির নিচে সে পুঁতে রাখবে। এর মধ্যে বেগান সদস্যের একটা কান মাটিতে পড়ে যায় এবং সেটা কুকুর খেয়ে ফেলে। কুকুরটাকে দেখে মনে হচ্ছে অনেক তৃপ্তি সহকারে এই কানটা খাচ্ছে। এটা দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে। এরপর সে সুফির সাথে কথা বলতে যায়। সুফি তার কথা শোনার মতো অবস্থাতে নাই, কারণ সে টিভিতে একটা টিভি সিরিয়াল দেখছিল। সব সময় সব কিছু শোনা গেলেও এই টাইমে এই সব কিছু শোনার সম্ভাবনা নাই। তাই সুফি কিছু বলার আগে বেনসন সেখান থেকে কেটে পড়ে। এর পরের দিন সকালে বেনসন তার এই আইডিয়ার কথা বলতে যাবে, তখনই একটা রেগুলার কাস্টমার আসে। মহিলাটি বেনসেন্টের কাছে মাংস চাইলে বেনসেন্ট বলে, আজকে আপনাকে এমন স্পেশাল মাংস দেওয়া হবে আমাদের দোকানের,